হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ বানিয়ে ফেলবো বন্ধুরা ধুন্দুলের রেসিপি। আর এই ধুন্দুল অনেকেই হয়তো কোনোদিন খেয়েও দেখেনি। তো যাই হোক, আজকের এই রেসিপিটা যদি একবার ট্রাই করো, যারা কখনো খেয়ে দেখোনি তারাও কিন্তু হাত চেটে খাবে ধুন্দুল। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই ধুন্দুল কিন্তু বেশ অবহেলিত একটা সবজি। যারা গ্রামে থাকে স্পেশালি জানোই, ঝোপে ঝাড়ে এদিকে ওদিকে হয়ে থাকে, কোনোদিন কিনে খাওয়ার প্রশ্ন মাথায় আসেনি। কিন্তু শহরে এই জিনিসকে পয়সা দিয়ে কিনে খেতে হয়। তো যাই হোক, আমি এখানে প্রায় 400 গ্রামের কাছাকাছি ধুন্দুল নিয়েছি। তার সঙ্গে লাগছে ছোলার ডাল। এটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দরভাবে এটা দেখো ভেজানো হয়ে গেছে। ওই 3-4 ঘন্টার মতোই ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস এই দুটো জিনিস মেন উপকরণ রান্নাটার জন্য। তো প্রথমে কি করব, আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল নিয়ে তার মধ্যে এই ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নেব। ছোলার ডাল এমনিতে রান্না হতে ভীষণ সময় লাগে, সেই জন্য ছোলার ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সঙ্গে একটুখানি হলুদ পাউডার দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। চাইলে তোমরা এই জিনিসটা প্রেশার কুকারেও করতে পারো। তো আমি এখানে কড়াইতেই করছি। কড়াইতে সেদ্ধ আমি কন্ট্রোল করতে পারবো ব্যাপারটা, সেই জন্য কড়াইতেই করা। এরপর কি করব, ধুন্দুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। পুরোপুরি এর বাইরের ছালটা আমি একদম তুলে ফেলিনি, একটুখানি রেখে দিয়েছি যাতে করে ধুন্দুলটা কেটে ফেললে একদম গলে গলে না যায়। তো মোটামুটি এরকম একটা থিকনেসে আমি ধুন্দুলগুলোকে কেটে নেব। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। তো দেখো কাটা হয়ে গেল ধুন্দুলগুলো। তবে ধুন্দুলগুলো নেওয়ার আগে যারা গ্রামের মানুষজন আছো তারা কিন্তু একটুখানি চেখে দেখবে ধুন্দুলটা তেতো বা মিষ্টি কিনা। ঠিক আছে, তেতো হলে সেই ধুন্দুলটা নিও না, মিষ্টি হলে সেটাই নিও, তাহলেই খেতে ভালো লাগবে। তেতো হলে কিন্তু পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে। তো এদিকে দেখো ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি 100% সেদ্ধ করিনি, ওই 80 থেকে 85% সেদ্ধ করেছি। গোটা গোটা আছে, আবার ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে কি করব, কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করো, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তেল গরম হলে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং সামান্য হিং আমি ফোড়ন দিয়ে দিলাম। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন কি করব, কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। তো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা যতক্ষণ না একদম হালকা গোলাপি রঙের হয়ে যায়, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। তো পেঁয়াজটা এখন দেখো গোলাপি রঙের হয়ে গেছে। তো এর মধ্যে কি করব, গ্রেট করে রাখা সামান্য রসুন দিয়ে দিলাম। ওই 4-5 কোয়া রসুন নিয়েছি, সঙ্গে সামান্য আদাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আদা রসুনকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে যতক্ষণ এটার কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ এটাকে ভাজা ভাজা আমি করে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি শুকনো মশলা কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম একটুখানি লঙ্কার পাউডার, বেশ খানিকটা ধনে পাউডার দিলাম, আর আমি দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার। ব্যাস এই 3টে জিনিসই দিতে লাগবে। তো ভালো করে মিশিয়ে সামান্য আমি জল দিয়ে দেবো, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এরপর কি করব, সামান্য জল দিয়ে এটাকে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। একটা ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে চলে আসে। তো যতক্ষণ এটা কষানো হচ্ছে, ততক্ষণ তোমরা বলে ফেলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আরে তবেই তো তোমাদেরকে ভালোবাসা জানাতে পারবো, কি তাই না? এখন দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও বেরিয়ে এসেছে। আর এরপর কি করব, একটা কুচি করে রাখা টমেটোকে এর মধ্যে দিয়ে দেব। আর তারপর টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটাকে সামান্য খানিকক্ষণ রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না টমেটোটা একেবারে নরম হয়ে যায় আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তো এখন দেখো টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে, আর তেলটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন কি করব, ছোট ছোট করে কেটে রাখা ধুন্দুলগুলো মশলার সঙ্গে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা জানো তো, এই ধুন্দুলকে কিন্তু আমাদের এরিয়াতে পুরুল বলে, তো অনেকে নেনুয়াও বলে। তো তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তার সঙ্গে কে কে একেবারেই কোনোদিনও এই পুরুল বা নেনুয়া বা ধুন্দুল কোনোদিন খাওনি, তারাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। তো মশলার সঙ্গে ধুন্দুলকে ভালো করে মিশিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব যাতে করে এই ধুন্দুল থেকে খুব সুন্দরভাবে জল বেরিয়ে আসে। তো মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এর মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, তো প্রায় তোমার এই ধুন্দুলটা সেদ্ধ হয়ে যাবে এর নিজেরই জলে। তো এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দেবো। খানিকক্ষণ পরে দেখো, দেখতেই পাচ্ছ কীভাবে সুন্দরভাবে জল বেরিয়ে আসছে। তো একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট রান্না করার পরেই দেখো এত সুন্দর করে জল বেরিয়ে চলে আসছে। আর ধুন্দুলটাও এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন কি করব, সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তোমরা কিন্তু এটা মুগ ডাল দিয়েও করতে পারো বা মটর ডাল দিয়েও করতে পারো, খেতে কিন্তু সেটাও খুব সুন্দর লাগে।
ছোলার ডালটা দিয়ে ভালো করে ধুন্দুলের সঙ্গে মিশিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের কাছাকাছি রান্না করে নেব। তো ছোলার ডাল যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে ধুন্দুলটার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। তো এখন কি করব, এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দেব, খুবই সামান্য দেব, হাফ কাপের মতো, কারণ সব কিছুই রান্না হয়ে গেছে, জাস্ট গ্রেভির জন্য এই জলটা দেওয়া। তো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটা রান্না করে নেব। দিলেই কিন্তু আমাদের রান্না একেবারেই রেডি। ওপর থেকে গরম মশলা বা কোনো কিচেন কিং মশলা এর মধ্যে দিয়ে দিও, তাহলে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। নুন মিষ্টি চেক করে নিও, যদি চিনির দরকার হয় একটুখানি চিনি দিয়ে দিও, আর ধনেপাতা থাকলে দিয়ে দিও। ব্যাস ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখো, তাহলে কিন্তু ধুন্দুলের একদম মাথা পাগল করা রান্না তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারো, তবে ভাত দিয়ে দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতের সঙ্গে কখনো এইভাবে ধুন্দুল আর ছোলার ডাল দিয়ে রান্নাটা করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট রেসিপি। আশা করছি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলো। আর যারা কখনো ধুন্দুল খেয়ে দেখোনি তাদের অবশ্যই একবার রিকোয়েস্ট করব, এটা কখনো খেয়ে দেখো এইভাবে বানিয়ে, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।